আসসালামু আলাইকুম। একই নকশা অথচ ২ টা স্কেল। আপনি কি সেটা নিয়ে দ্বিধায় আছেন যে কিভাবে কাজ করবেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। আজকে আমরা দেখব কিভাবে একই নকশা অথচ ২ রকম স্কেল সেটি কিভাবে কাজ করা যায়। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। সেজন্য আমরা বরাবরের মতো বিডি গেট দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের বিডি গেট। বিডি গেটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমার সাজানো আছে যেই মৌজার ফোল্ডারগুলো সেগুলো। এইখান থেকে আমরা যেকোনো একটা ফোল্ডারে ক্লিক করি। ক্লিক করে ভিতরে ঢুকে যাই। এখন এই যে ভিতরে চলে আসলাম একটা ফোল্ডারের ভিতরে। এখন এইখানে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা সেই মৌজাটাকে ইনসার্ট করব, মানে প্রবেশ করাবো মৌজা ম্যাপটা। যে মৌজা ম্যাপটা আমরা কাজ করব সেজন্য আমরা এই যে এইখানে অ্যাটাচ বাটনে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে এই যে মৌজা ম্যাপ প্রবেশ করার ইমেজ এখানে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে মৌজাটাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে এই ম্যাপটার কর্নারে এইখানে আমরা মৌজা ম্যাপটাকে প্রবেশ করাই। এখানে প্রবেশ করালাম। এই দেখেন ম্যাপটা আসতেছে। কিছুক্ষণ সময় লাগবে এখানে ২ মিনিট, ১.৫-২ মিনিটের মতো সময় লাগে। মোবাইলের কনফিগারেশন অনুযায়ী একটু সময়টা কম বেশি লাগে। আমরা এই সময়টাকে স্কিপ করতেছি। আপনাদের ভিডিওটা লং হয়ে যাবে সেজন্য সময়টা স্কিপ করতেছি। নকশাটা চলে আসার পরেই আমরা কাজ শুরু করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের মৌজা ম্যাপটা এখানে চলে আসছে। আচ্ছা, প্রথমে আমরা চেক করি মৌজা ম্যাপটা কোন কোন স্কেলে আছে। এই দেখুন এখানে মূল ম্যাপটা হচ্ছে আমাদের ১৬ ইঞ্চি স্কেলে আছে। ১৬ ইঞ্চি সমান সমান ১ মাইল। আচ্ছা, পরে আমরা ছোট করি। ছোট করে মূল ম্যাপটা হচ্ছে আমাদের এটা। এটা হচ্ছে আমাদের মূল মৌজা ম্যাপ যেটা ১৬ ইঞ্চিতে আছে। এখন পাশাপাশি দেখেন এই যে আরেকটা অংশ আছে, এই যে অংশটা। এইখানে আবার লেখা আছে ৬৪ ইঞ্চি সমান সমান ১ মাইল। তার মানে একই মৌজা ম্যাপ ২ টা স্কেল। এখন আমরা এটাকে কিভাবে মেজারমেন্ট করব সেই পদ্ধতিটা দেখব। আচ্ছা, এখন আমরা এই নকশাটাকে প্রথমে ক্লোন করে নেই। নকশাটা ক্লোন করার জন্য নকশার মধ্যে একটা ক্লিক করলাম। ক্লিক করে উপরের ডান পাশে কর্নারে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করে এখান থেকে যে ক্লোন আছে ক্লোনে ক্লিক করলাম। ক্লিক করে নকশাটাকে অন্য পাশে আরেকটা সরিয়ে ২ টা করে নিলাম, কারণ আমাদের ২ টা কপি লাগবে। এখন আমরা প্রথম যে নকশাটা নিয়ে আসছি এটাতে ক্লিক করে এটাকে স্কেল করে দিই। স্কেল করে দিয়ে এটাকে ৩৯৬০, তার মানে ১৬ ইঞ্চি স্কেলে ৩৯৬০ করে দিলাম। এখন ৩৯৬০ করে দেওয়ার পরে অপর নকশাটাকে আমি মুভ করে, মানে নকশাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে উপরে ডান পাশে কর্নার 3 ডট এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে যে মুভ আইকন আছে এই মুভে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করে এই নকশাটাকে আমি মুভ করে এই নকশাটার উপরের সাইডে নিয়ে যাই। নকশাটাকে ছোট করি, তারপর উপরের সাইডে এই যে নিয়ে গেলাম। এখন আমি নকশাটাকে স্কেল করে দেব। স্কেল করার জন্য আবার 3 ডটে ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করে এখানে ৩৯৬০ এর জায়গায় দিয়ে দিব ৯৯০। আচ্ছা, এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে এখানে ৯৯০ আসলো কিভাবে, আর ওইখানে ৩৯৬০ সেটা কিভাবে আসলো। আচ্ছা, সে বিষয়টা আপনাদেরকে একটু শেয়ার করি। আমরা ক্যালকুলেটরে চলে যাই। আমাদের ১৬ ইঞ্চি স্কেল হচ্ছে ৩৩০ ফিট। এটাকে যদি আমরা ইঞ্চিতে গুণ করি তাহলে ৩৯৬০। আচ্ছা, এখন ৩৯৬০ ৬৪ ইঞ্চি স্কেল ১৬ ইঞ্চির কয় গুণ, সেজন্য ৬৪/১৬। এখানে ৪ গুণ, অতএব পেলে ৩৯৬০ ভাগ ৪, ৯৯০। এই হিসাবে আমাদের ৯৯০ এবং ৩৯৬০। এখন আমরা স্কেলটা দেখি, এজন্য আমরা অ্যালাইনমেন্ট নেই। যে এখান থেকে ডাইমেনশনে ক্লিক করি। ক্লিক করে এখান থেকে এই যে অ্যালাইনমেন্ট নেই। অ্যালাইনমেন্ট নিয়ে দেখি এখানে আমাদের ফুটটা কতটুক সঠিক বা ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ৩৯৬০ এর, মানে ১৬ ইঞ্চি স্কেলের। এই দেখুন ৬৫৮, ৬০/৫৮ অ্যাকুরেট আছে। আমাদের এই নকশার স্কেলটা অ্যাকুরেট আছে। এটা হচ্ছে ১৬ ইঞ্চি স্কেলে অ্যাকুরেট আছে। আচ্ছা, এখন আমাদের আরেকটা যেটা সেটা হচ্ছে এই যে এটা।
এটা এটা হচ্ছে আমার 64 ইঞ্চি স্কেলে। এখন আমরা এইখানে দেখি এইখানে ঠিক আছে কিনা। এখন এইখানে যখন ক্লিক করলাম দেখি এইখানে আবার ডাইমেনশনে আমার স্কেলটা ঠিক আছে কিনা। এটা দেখার জন্য আমরা আবার ডাইমেনশনে যাব। ডাইমেনশনে ক্লিক করে এখান থেকে যে অ্যালাইনমেন্ট আছে অ্যালাইনমেন্ট নিব। অ্যালাইনমেন্টে ক্লিক করে এখন আমরা এইখানের ফিটটা দেখি যে এটা আমার স্কেলটা ঠিক আছে কিনা, কারণ এটা তো আমরা 64 ইঞ্চিতে করেছি। 64 ইঞ্চিতে করলে এখানে ফিট আসবে কত, 165। এই যে 164 ফিট 4 ইঞ্চি, আমার ধরো একটা দিক সেদিক হতে পারে, ঠিক আছে। তার মানে এই স্কেলটাও ঠিক আছে। এখন আপনাদের আরেকটা প্রশ্ন আসতে পারে যে এইখানে 165 হইলো কিভাবে আর ওইখানে 660 হইলো কিভাবে। আচ্ছা, সেটা আমি আবার ক্যালকুলেটরে যাচ্ছি। ক্যালকুলেটরে যাওয়ার পরে 330 ফিট যদি 1 ইঞ্চি হয় তাহলে 2 ইঞ্চিতে 660 ফিট। আচ্ছা, আর এটা আমরা কয় গুণ, আপনার 64 ইঞ্চি ভাগ 16, 16 দা ভাগ দিলে 4, অতএব 660 ভাগ 4 কত, 165 ভাগ 2, তাহলে 82.5। অতএব 64 ইঞ্চি স্কেলের 1 ইঞ্চি সমান সমান হবে 82.5 আর 2 ইঞ্চি সমান সমান 165। এখন কিন্তু আমরা এই কাজগুলো এখানে দুইটা নকশারই কাজ করতে পারি। এই একই নকশার দুইটা পার্ট, সেজন্য আমরা আলাদা দুইটা পার্ট করে নিলাম। এই পার্টে যখন আমরা কাজ করব এইখানে এইখানে আমরা 16 ইঞ্চি এই কাজগুলো করতে পারবো অ্যাকুরেট ভাবে। আবার এইখানে যখন কাজ করব এই পার্টের কাজটা করতে পারবো অ্যাকুরেট ভাবে। এই সিস্টেমে আপনারা চাইলেই দুইটা স্কেল করা যে নকশাগুলো থাকে, একই নকশায় দুইটা স্কেল, সেই নকশার কাজগুলো করতে পারেন। এখন যদি আমরা ডাইমেনশন নেই বা পলিলাইন করি, অ্যালাইন নেই, যে কোনো কাজ করতে পারি, এরিয়া দেখি, সব কিছু করতে পারবো এখান থেকে। এই সিস্টেমে আপনারা কাজগুলো করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরও পরবর্তীতে আপনাদের কোনো কমেন্ট থাকলে, বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদেরকে সমস্যার সমাধানমূলক ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।